এত বড় কথা বলছিস সে? এত বড় কথাটা কোন সাহসে বললি? ছেড়ে দে দাদা, মাকে এসব কথা বলে কোনো লাভ নেই, আবার ইমোশনাল হয়ে কান্নাকাটি শুরু করবে। আরে ছেড়ে দিয়েই তো এই অবস্থা রে। ছেড়ে দেওয়ার ফল আজ আমার বোনের জীবনের উপর দিয়ে যাচ্ছে। তোমাকে একটা কথা বলছি, প্লিজ তুমি কিছু মনে করো। সৌরসেনীও ওই বাড়িতে আসতে ভয় পায়, কেন জানো? ও বলে যে তোমার মাকে ডাক্তার দেখাও, তার কাউন্সিলিং এর দরকার। কি এই কথাটা ওই মেয়েটি? আমি তোমাকে বলছি টিনটিন, এই যেন আমাদের বাড়িতে না আসে। আর এরকম মেয়েকে তোমার বিয়ে করার কোনো প্রয়োজন নেই। ওই মেয়েটা আমার সম্পর্কে এরকম একটা কথা বলেছে, আবার সেই কথাটা তুই আমাকে বলছিস? তোমারও কি এটাই মনে হয় যে তোমার মায়ের কাউন্সিলিং এর প্রয়োজন? তুমিও তো একজন ডাক্তার, বলো না তোমার কি মনে হয়? হ্যাঁ, মা যদি এরকম কাজ কন্টিনিউ করে যায় তাহলে মাকে বুঝতে হবে যে মা ঠিক কাজ করছে না। মা আমাদের সোশ্যালি এম্বারেস করছে, মার কোনো ব্যালেন্স নেই। আর ব্যালেন্স নেই বলেই মা এই কাজগুলো করছে। যেখানে যাকে সাপোর্ট করার দরকার নেই সেখানে তাকে সাপোর্ট করছে। হঠাৎ করে একটা ক্রিমিনালের সঙ্গে কাজ করতে শুরু করে দিল, একটা ক্রিমিনালের হয়ে কথা বলতে শুরু করে দিল, বাড়ির লোকের এগেইনস্টে চলে। শোন কোকো, এগুলো আমরা বলে সহ্য করছি। বৌমা, তুমি সত্যি তুমি অনেক জ্বালিয়েছো আমাদের, অনেক অনেক জ্বালিয়েছো। এবারে একটু সংযত হও, একটু তুমি ঠিকঠাক থাকো। তো আপনি ওই কথাটা বলছেন ওদের সঙ্গে তালে তাল ঠুকে? ঠাম্মি প্লিজ, তুমি অন্তত কাকিমার অবদানটা ভুলে যেও না। এতগুলো দিন, এতগুলো বছর কে তোমার সেবা করেছে ঠাম্মি? তোমার খাবার, ওষুধ, যত্ন, তেল মালিশ, তোমার সব জিনিসের খেয়াল কার ছিল সেগুলো? দেখো, পিসিমণি তো তোমার সংসার এসে সামলাতে পারে না, কারণ পিসিমণি ব্যস্ত, সে নিজের সাথে স্বীকারও করে। আর তোমার আর এক ছেলের বউ তো তোমার কোনো খোঁজও নেয় না, কারণ সেও ব্যস্ত। সঙ্গে কিন্তু কাকিমাই থাকে ঠাম্মি। কাকু তো কোনোদিন এই কথাগুলো বলেনি। কাকু তো কখনো বলেনি যে কাকিমার জন্য তার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, তার মেয়ের জীবন ধ্বংস হয়ে গেছে। আজকে তার ছেলেরা বলছে, তার সামনে দাঁড়িয়ে তার ছেলেরা এই কথাগুলো বলছে, আর তুমিও বলছো। কেন? তোতা এই বাড়ি থেকে চলে গেছে বলে? শুধু কি কাকিমার একার দোষ তাতে ঠাম্মি, তুমি বলো? কোকো, আমি তোর থেকে কোনো কথা শুনতে চাই না। আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি ঠিক জানি কার দোষ, কার থেকে কি হয়েছে, কিসের থেকে কি হয়েছে। যদি বৌমা ওই ছেলেটাকে আজকে না ডাকতো, ওকে ওই দোকানে জায়গা না দিত, তাহলে তো তোতার ওই ছেলেটার সঙ্গে মেলামেশা কোনো জায়গায় থাকতো না, তাই তো? আর ওই ছেলেটা যে ওকে কিডন্যাপ করে নিয়ে গেল, তার সঙ্গে ও প্রেম করতে শুরু করলো, তাকে একেবারে ধ্রুব তারা বলে মনে করলো। আর রূপকেও বিয়ে করবে বলে এত রং ঢং করলো কিসের জন্য? তাহলে আমরা কি কার্টুন? হ্যাঁ, আমাদের দিয়ে যা ইচ্ছে তাই করাবে? আমার ছেলের কোনো মান সম্মান নেই, ওকে সমাজে মিশতে হয় না? বৌমার জগৎ তো আমরা জানি, আমরা সবাই জানি। তার সঙ্গে তো যারা মেলামেশা করে তাদের কোনো মান সম্মান আছে বলে তো আমরা মনে করি না। আর আমার ছেলে, তাকে 10টা জায়গায় যেতে হয়, কথাবার্তা বলতে হয়। আর আমার নাতিরা, তাদের একটা সোসাইটি আছে, তাদের কোনো মান সম্মান নেই। আর তাদের সোসাইটিতে বৌমার জন্য তাদের অপমানিত হতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত কিছুই যদি নষ্ট হয় তাহলে তো আমার উচিত এই বাড়ি ছেড়ে চলে যাওয়া। হ্যাঁ, আমি তো চলেও গিয়েছিলাম। আপনারা বিভিন্ন ধরনের নাটক করে আমাকে ডেকে এনেছিলেন। কি ডেকে এনেছিলে কিনা? আমি এক্ষুনি চাইলে রানাঘাট চলে যেতে পারি আমার কাকুর কাছে, আমার কিন্তু কিচ্ছু আসবে যাবে না। আপনাদের সংসার চলবে তো? কোজাগরি এই কথাগুলোতে কিচ্ছু মনে করো না। এরা সবাই তোতার প্রতি কনসার্ন হয়ে কথাগুলো বলছে, কিন্তু এই কথাগুলোতে প্লিজ কানে দিও না তুমি। আর এই তোমাদের দুজনকে বলছি, তোমাদের মায়ের সঙ্গে কথা বলার পদ্ধতিটা আমার ভালো লাগছে না। হ্যাঁ, এইভাবে ডিসরেসপেক্টফুলি তোমার মার সঙ্গে কথা বলতে পারো না তোমরা। আমি যদি বলি তোমরা একই দোষে দোষী,
তখন ভবিষ্যতে যদি আবার এইভাবে তোমাদের মায়ের সঙ্গে কথা বলেছো, আমি কিন্তু অন্য চেহারা ধারণ করবো বলে রাখলাম। আজকে তোমার মা আমার শরীর খারাপ, আমি এই টেনশন নিতে পারছি না, তার মধ্যে তোমার মা আমাকে শান্ত করে বুঝিয়ে নিয়ে এসেছে বাড়িতে যে কালকে উনি সাহায্য করবেন তোতাকে বাড়িতে নিয়ে আসার জন্য। এর থেকে বেশি তোমরা আর কি চাও? আর মা, সারাটা জীবন তো মেয়েটা তোমাকে সেবা করে গেল, সারাটা জীবন, সেটাকে অস্বীকার করো না, এটা বড্ড বেশি অকৃতজ্ঞতা হবে। বুড়ো বৌমাকে তো আমরা সেভাবে দেখে নিয়ে এসেছিলাম, ঘরোয়া মেয়ে, ঘরের কাজ করবে, সংসারের কাজ করবে, এছাড়া কি করতে পারতো? দেখো মা, অনেক বাড়ির বউ চাকরি করে না, তা বলে তারা সবাই শাশুড়ির সেবা করে উদ্ধার করে দিচ্ছে এমন তো না। ও চেয়েছে, নিজে থেকে চেয়েছে, সেটা স্বীকার করো মা। ও নিজে থেকে এই গোটা বাড়িটা একা কাঁধে তুলে নিয়েছে, সেইটা অন্তত স্বীকার করো। না না, আমি তো কিছু করিনি সংসারের জন্য। আমি কি করেছি? হ্যাঁ, আমি কিছুই করিনি। এমনি এমনি এরা ভুয়ে পড়ে বড় হয়ে গেছে। আমার শাশুড়ি মা এরকম যে ফুরফুর করছেন, এরকম তরতাজা হয়ে আছেন, সব এমনি এমনি হয়েছে। আমি তো কিছু করিনি। কাকিমা, তুমি রিয়াক্ট করো না কাকিমা। তুমি কি করেছো সেটা সবাই জানে, আর যারা যারা কথা বলছে তারা সবাই সেটা জানে। তুমি যখন ছিলে না, তখন তো সবাই বুঝেছিল যে কত ধানে কত চাল। তাই সবার আজকের কথায় তুমি কোনো রিয়াক্ট করো না প্লিজ। আর তোতা বাড়ি ফিরুক, তোতাকে আমি বলবো, তোতার সাথে আমি কথা বলবো। আমি ওকে বলবো যে তোমার বাড়ির সবাইকে সেটা বলা উচিত যে কাকিমা তোমাকে বাধা দিলেও তুমি কারো কথা শুনতে না, তোমার স্বাধীনতায় বাধা লাগে এমন কোনো কাজ তুমি করতে না, তোমার যেটা ইচ্ছে তুমি সেই কাজটাই করতে, তাতে সবাই বারণ করলেই বাকি। সেই কথাটা তোতার কিন্তু সবাইকে জানানো উচিত। তা না হলে ছেলে মেয়ের একটা কোনো গন্ডগোল, সেটা সব মায়ের উপর এসে পড়ে কেন? তোমাকে সবাই শাসন করছে কেন? তুমি কি তোতার জীবনে একা ছিলে? তোমার একার প্রভাব তোতার জীবনে? তা দাদাদের কোনো ভূমিকা ছিল না? তোমরা তো ওকে এত ভালোবাসতে, তোতাকে এত প্রোটেক্ট করে রাখতে, তোমরা তোতাকে শাসন করতে পারোনি কেন? এমনও তো নয় যে তুমি শাসন করতে গেছো বা তোমরা শাসন করতে গেছো, কাকিমা বাধা দিয়েছে, এমন তো নয়। তাহলে তোমরা ওকে বোঝাতে পারোনি কেন? ওকে ঠিক মতো বুঝিয়ে রাখতে পারোনি কেন? কাকু, তুমিও তোকে শাসন করতে পারতে, বলো তো। তার জীবনে কি তোমার কোনো প্রভাব নেই? সব কাকিমার একার দোষ? তুমি বলো। আর টিনটিনদা, তোমাকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। যে মেয়েটির সঙ্গে তুমি প্রেম করো, তাকে কি তুমি পারমিশন দিয়েছিলে যাতে তোমার বাড়ির লোককে অপমান করতে পারবে ও? কাকিমার সম্পর্কে এত বড় একটা কথা যে বললো, তার কিন্তু এ বাড়িতে ঢোকারই উচিত নয়। না, তোমার মনে হতে পারে যে আমার হয়তো হিংসে হচ্ছে, বা আমি এই বাড়ির বউ, অন্য কেউ বউ হয়ে এলে হয়তো আমার হিংসে হবে। কিন্তু আমি জানি, তুমি এইটুকু জানো, আমার আর যাই হোক আমার মনে হিংসে হবে না। ডাক্তার তো সবাই হয় টিনটিনদা, সব ডাক্তারকে আমি হিংসে করব অত ছোট মন আমার নয়। আর ষোড়শিনীকে হিংসে করার মতো কোনো জায়গা ষোড়শিনী তৈরি করতে পারেনি। তবে একটা কথা জেনে রেখো, যে বিয়ের আগে তোমার মাকে এত বড় একটা কথা বলতে পারলো, যে বিয়ের আগেই তোমার বাড়ির লোককে অপমান করলো, তার সঙ্গে কিন্তু তোমার সব সম্পর্ক শেষ করে দেওয়া উচিত। তুই সবকিছু একটু বেশি বুঝে গেছিস না রে কোকো, তাই এই ধরনের কথাবার্তা বলছিস। তিনটি তো ঠিকই বলেছে, যে মেয়ে ওর বউ হয়ে আসবে এই বাড়িতে, হ্যাঁ, সে তো পরিষ্কার এই কথাটাই বলবে রে, যে এই বাড়িতে মায়ের সঙ্গে সংসার করা যায় না। জল থই থই ভালোবাসা।